এসএসসি ২০২৫ যদিও আগের আঙ্গিকে পরীক্ষা, তারপরও আছে নতুনত্ব। একদিকে নতুন সরকারের অধীনে পরীক্ষা, অন্যদিকে সেনাবাহিনী আছে মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে। প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধে আছে কড়া নির্দেশনা। এবার সরকার কোয়ান্টিটি নয় কোয়ালিটি মেনটেন করতে চান। এবার যারা পড়াশোনা করবে শুধু তারাই পাস করতে পারবেন। ভিউয়ার্স, এসএসসি পরীক্ষা ২০২৫ নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস সহ সব ধরনের বেআইনি কার্যক্রম রোধে কড়া নজরদারি থাকবে কর্তৃপক্ষের। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনীও মাঠে রয়েছে। গত রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একাধিক সদস্য দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানান। সেনাবাহিনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক আমাদের বার্তাকে বলেন, সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই আছেন, আর এসব সিদ্ধান্ত আমাদের তরফ থেকে তো হয় না, এগুলো হয় সরকারের উচ্চ পর্যায় থেকে। নতুন করে কোনো আলোচনা হয়নি। ওনারা মাঠে আছেন, এটাই আলোচনা হয়েছে। ওনারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা জানি ওনারা টহলে থাকবেন। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই প্রয়োজনে যে কোনো জায়গায় যাবেন, তবে কেন্দ্রের দায়িত্বে থাকবেন এটা জানা নেই। তিনি বলেন, কেন্দ্রের দায়িত্বে ডিসি ও প্রধান শিক্ষক থাকবেন। ডিসি ১৪৪ ধারা জারি করবেন। সবই আগের মতো হবে, তবে এবার আইন শৃঙ্খলার ব্যাপারে খুব অ্যালার্ট, কারণ অপর পক্ষ থেকে কেউ সুযোগ নিতে পারে। নকল কোনোভাবেই করতে দেওয়া হবে না, এটাই মূল মেসেজ। আমরা পরীক্ষাটা ভালো নিতে চাই, আগের মতো ছেড়ে দেওয়ার নয়। ভালো পরীক্ষা হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।